Hirani mol hase hapangni haba nogrogo tabukbo thapawo hangar kaya khun kok ungkha sekang samung tangma mari tongro khun yakri maya khun joto tomung ksamro abuni yakumu manjaka biruniya saknai tangbedeni sanitary food safety inspector Doyal Ramdas ni thani bo kubun salongni hai tinibo biruniya hatini phal nogrogo hatiwo bukrai thumna thangka hatiwo bukrai thumte jorawo kotok misi thanibo biruniya lahar kotor suduna saksage angjagi thangka biruniya press club ni tangphang nayon sureni thanibo puila phun chokpaikya khoroksa hapane chebok hatiwo didakja ninangja koktoma manui naren sure khubui kubun koktoma thunarok hatiwo sogike koktoma thunarok no buna ampikha paithago lukuro yagrma bai Doyal Ramdas no police ni yago yafet jakha আরে আমরা আমি কইছি না টাকা লয়ে গেছে না কুবির লাইসেন্স করতে যায় তারপরে লাইসেন্স দেনা কি দরবার এটা ইলেকট্রিক একটা তো বিলটা নাকি বলে হেতিকা আমি ডেট লাগি রাখছি আগে লাইসেন্স এনো ডেট লাগি রাখছি 2000 টাকা নিছে কি পারপাস লয়ে গেছে ফুট লাইসেন্স 4000 টাকা লয়ে গেছে 2000 হসপিটালে সিসি ক্যামেরা ফুটেজ আছে ক্যামেরা সামনে কম 2000 টাকা নিছে তানে তারার কাছে কইলে তারা কই এই অফিসে পাঠাইছে এই কথাটা টাকা নিছে আর দিছ না না 2000 টাকা নিয়ে দিছ না না আর ডেট লাগি রাখছি কত তারিখ নিছে না এই ছেড়াটা কাটা আপনি আমার বিরুদ্ধে আমি ওয়াশ করে দিলি আর মেডিকেল নেন মেডিকেল নিয়ে ওয়াশ না চোখ মেডিকেল ওয়াশ করে কেন না বিলুনে আমার বাবার দিন সম্পদ নেই বিলুনে ঢুকে না আপনি কইছেন আপনি আমারে কইছেন বিলুনে না বলে বিলুনে শর্ট টাকা এই যে আপনি কিনা লাইসেন্স নেই মশাই এআই এফএসএসআই এর ভিতরে বটটা ঢুকে গেছে তো এখন আপনি মডেল লাইসেন্স দেন হ্যাঁ দেই আচ্ছা কত টাকা নেন প্রতিটা লাইসেন্স না কোনটা মডেল লাইসেন্স দিতে কত টাকা নেন মডেল লাইসেন্স এখনো কাগজ দেই দিয়ে হবে তো আপনি তো এখন বললেন তারা অনেক দিন ধরে করছে এটা অনেক দিন ধরে বিনা লাইসেন্সে না বিনা লাইসেন্সের ব্যবসা করছে তারা ওদের না তাহলে সবসময় আইয়ে তো আইয়ে টাকা পয়সা নেই ভিজিট করে আইয়ে টাকা পয়সা নেই ভিজিট মানে টাকা পয়সা নেই টাকা পয়সা চাই আর হ্যাঁ তো কত মানে 1000 টাকা এরকম করি না আসছে তো 1000 এরকম মাঝে মাঝে চাই আর কোনো সময় দিও না এই না কি লেগেছে টাকাটি জানেন না নালে ব্যবসা করতে দিত না এরকম করে ইঞ্জিনিয়ার ধরে এমনি তো লকডাউনের ব্যবসা বাণিজ্য খারাপ দোকানদাররা এমনি তো মরে না দোষা আমি ডাক্তার আমার সার্টিফিকেট আছে ডাক্তারি দেখামু আমি আইনে দেখামু আদালতে দেখামু কোন দেখামু আমি মদতে চিনি না আমরা আপনি আমার গায়ে হাত দিচ্ছেন আমি গায়ে না তুলি আসা কোটা সংখ্যা আছে আপনার লয়ে এই দোকানদার যদি করে দিয়া দিও পেয়া দিও কত দিয়া দিও তো তুমি খাইলে দাও নালে মাঝে খাবে ডাক্তার কোন বলে না মারো মারো তো আমার আমরা আইনা আমি দিল্লিতে ম্যাডাম এই সার্টিফিকেট আরে ইজন দি তুমি যাও নালে ঘুরে লাইবো আমি কইয়া দিছি তো পরে যদি সামনে কোন সময় টাকা এই গুবি তো আবার শুরু এরপরে এবার কাগজ গুবির মালিক যে সিএনএফ সে কাগজ মানে তারা লাইসেন্স দিব বা ডিলারশিপ দিব এই কাগজ দিলে দিতে আরে এরপরে তাইরা ফোন করছে দাদা আমরা আরো দিতেছি আপনি তো গুবির এইলো তানেরই না গুবি বাম্পার প্লেয়ার ভালো খেলে আমি তুই দুইটা লাইসেন্স করতে আমার জান বাড়ি গেছে এই লোকটা কোথায় যে আমার গায়ে হাত দিয়েছে হ্যাঁ মদ তো ফুটে ঢুকে গেছে আপনি কি করবেন আমাকে বলেন না ওই সিনিয়র ইন্সপেক্টর বললি আমি এজেন্সি লইব গয়া তাই কেনলাম তাই ফুড সেফটি লাইসেন্স দিব তাই লগে ইন্ট্রোডিউস করলাম 4000 টাকা কুবির থেকে নিছে নিয়া কুবিরে কইছে এবার কুবির মালিক আইছে তুমি আমার গায়ে হাত দিছো আমি তোমাকে ছাড়বো না তুমি ফ্রেশার সেক্রেটারি আমি তোমাকে শুনো আমাকে মেরে বলো ফুড সেফটি ইন্সপেক্টর নাকি একটা পোস্টে আছে দায়িত্ব আমি হাত দেই আধিকারিক টাকা আদায় করে কাগজ করে দিব কাগজ দেন না উনি একটা দোকানে ঢুকছে
দোকানে ঢুকে দোকানদার আমার ফোন করে কইছে যে এরকম আমার দাদার কাছে টাকার জন্য আমার আছে। আমি আইলাম আইয়া দেখেছি তাই এখানে বইয়া মানে দোকানদার লগে কথাবার্তা কর, মানে টাকা পয়সার ব্যাপারে কথাবার্তা করতে আছে, একদম মদমত্ত অবস্থা আছে। কিন্তু অলরেডি সে কিন্তু ডিউটিতে আইতে গেলে নিয়ম অনুযায়ী একটা ফুড স্যানিটারি ইন্সপেক্টর তখনই আসতে পারে। তাই হলো স্যানিটারি ইন্সপেক্টর এখানে খাদ্য মানে টেস্ট করে, খানা খাদ্যগুলো টেস্ট করে। কোনো বিয়ে আইলে ইভেন মুখ্যমন্ত্রী আইলে উনি প্রথমে খাইব, তারপরে টেস্ট করব, তারপরে এরা খাইব দিব। এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। অথচ উনি সবসময় মদ্যপ অবস্থায় প্রত্যেক দোকানদার থেকে টাকা ঘুষ নেয়। আর দোকানদাররা অতিষ্ঠ, এমনিতে লকডাউন ব্যবসা বাণিজ্য খারাপ। দয়াল রাম দাস বাড়িতে উদয়পুরে বিরোধী আছে, অনেকদিন ধরে আছে স্যানিটারি ইন্সপেক্টর। আজকে 24 বছর। আরে আপনারা ডরাইলে কেমন হবে? আপনারা ডরান যাই তো আপনারা ইয়ে করে। লিটু আমার ফোন করতে দেখে আছি, তুই যদি আমি হিচ্ছে গত 20 টাকা কেন না আইতে টিয়ার কাছে অনলাইন দিন সাইন আইছে মাত্র এনে তুইছে তোমার কাছে কেন? এর আগে কত টাকা নিছে? এর আগে গত বছর লইছে। কত লেগেছে? গত বছর কি গত বছর 800 কি টাকা কি লইছে? কি কি লইছে? বলাস না এটা গত বছর 800 টাকা লেগেছে, সেটা তো তোর। এই বছর টাকা নিতে হয়তো হারানো আনলা বলে। আপনি কোন কোনো দোকানদার আমার বিরুদ্ধে কোনো কথা বলে দিলি না। বসা 24 বছর একটা কথা ভদ্রলোক না অভিযোগ আছে না 24 বছর একটা আরে বসে ভাই আপনি আমারে কইছেন, আপনি আমাকে বলেছেন বিলুনিয়া শহর তুমি দাঁড়াও এখানে। আমি থানাতে ফোন করি। এ ভাই দাঁড়াও এখানে, দাঁড়াও এখানে। আপনি কিন্তু দাঁড়াতে করছি না, আপনার কিটা দোকান লাগে না? দাঁড়ান এখানে, জিতা করছি এটা দাঁড়ান এখানে। আপনি টিয়ারঙ্গ সাথে দেখালাম আজকে আপনার, আমি দাঁড়ান এখানে। ফাঁসদামি করতে না জায়গা না, মদ খাইয়ে দোকানে নাটকগিরি করেন, ডিউটি করতে আছেন এখানে, মতমত্ত অবস্থা ডিউটি করতে আছেন। এখন তো অফিস টাইম, ইন্সপেক্টর, এখন তো একটা সিনিয়র ইন্সপেক্টর দাস কোথায় গেছে? এখন তো অফিস টাইম, আপনি এখানে কি করছেন? এখানে গেছে। আপনি ডাক্তার না? আমি ডাক্তার না, আমি ইঞ্জিনিয়ার, আমি একটা ব্যক্তি সব কিছু আমি। আরে এখন তো অফিস টাইম, আপনি এখানে কি? আমি অনেক খেতে এসেছিলাম, খেতে টাকা লইতে সিনিয়র ইন্সপেক্টর। কে বলছে? আপনি মাল খাচ্ছেন না, এটা বাড়ি করে পক্ষণ না না কে কোন দোকান বলছে টাকা দিয়ে টাকা দিচ্ছি? কোন দোকান বলছে? আমাকে দোকানদারে ফোন করছে। না কোন দোকানদার বলছে? যখন আপনি আপনার প্রমাণ থাকলে আপনি দেখেন না, এটা সেটা দেখেন না আপনি। আপনি বিলোনিয়া কি কারণে আইছেন? কি কাজে আইছেন বিলোনিয়া? সরকারি ডিউটি। সরকারি ডিউটি কি মদ খেয়ে থাকতে কয়? না কে বলছে? পাবলিক কইতাছে। কে বলছে? কোন পাবলিক বলছে? পাবলিকের কথা তো কাজে আসবে না, সেটা ডাক্তার, কোনো ডাক্তার বললে কাজে আসবে। আচ্ছা, কল এনি ডক্টর। আপনার তো মুখে দিয়ে এখনো কথা বাইরে যাচ্ছে না না। না না কি কল এনি ডক্টর বলতে হবে যে আমি মদ খেয়ে আছি, ডক্টর বলতে হবে। হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম দয়াল রাম দাস, আপনার বাড়ি উদয়পুর গিরিধারী বললি। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি আছি স্বাস্থ্য দপ্তরে। বলুন। হ্যাঁ, আমি 24 বছর ধরে এক এলাকাতে চাকরি করছি। আজকে আমার বিরুদ্ধে প্রথম এলিগেশন আছে। আচ্ছা, হ্যাঁ প্রথম 24 বছর। প্রথম এলিগেশন দিলে তো একজনে দেয়, আপনারা তো সবাই বারবার এলিগেশন করতে। না না কে এটা ওইগুলি রেকর্ড দেখান না আমাকে। আমি 24 বছর ধরে এই জায়গাতে আমি আছি। হ্যাঁ, আজকে প্রথম একজন ভদ্রলোক আমার বিরুদ্ধে এলিগেশন দিচ্ছে। 24 বছর ধরে আমি আছি। মাস্কটা একটু নামান তো। হ্যাঁ, কেন? না না বলো প্রত্যেকটা দিন প্রায় সময় সেই দোকানে যাবে মদমত্ত অবস্থায় টাকা তুলবো। টাকা তুলতে দোকানদার পাগল হয়ে গেছে। ব্যবসা নাই, লকডাউন, কি অবস্থা এক একটা দোকানদার 1 লাখ টাকার মতো বেতন পায়, তারপরে হে তুলে না। এত টাকা বেতন পায়, তারপরে হে তুলে না। আমি বিলুনিয়াতে বছরে কদিন আসি কৌছো তুমি? না, বিলুনিয়াতে বছরে কদিন আসি কোটা? এটা কোটা আদালত না আদালত। আমি বিলুনিয়াতে কদিন আসি আপনি কি এখন ডিউটি অবস্থায় নিয়ে আছেন? ডিউটি অবস্থায় আছেন কেন বর্তমানে? এখন কি ডিউটি অবস্থায় আছেন? বর্তমানে কি ডিউটি অবস্থায় আছেন ওখানে? আপনি কি ডিউটি অবস্থায় আছেন? নি এই ভোগবাজির বেলা দিন শেষ তো আর এটা হইতো না।
আমরা টিয়া নেন নাই 4000 টাকা গভীর থেকে আমি শুধু সাইমরা থেকে আরে কাজ দিছেন নি গুবি তো আমার ছোট ভাই গভীর আমরা ছোট ভাই এই গুবি তো আমার ছোট ভাই কালকে আমি 4টা থেকে রেজিস্ট্রেশন দিয়ে দেবো আপনার বিরুদ্ধে তো আপনার সিএমও অভিযোগ আছে কার সিএমও অভিযোগ করছে কেডা যোগদিউ সিএমও এখানে সাক্ষী দিব সিএমও স্বয়ং সিএমও অর্ডার করছে আমারে না না দেখুন না না আপনি দেখুন লাগবে না আপনার দেখতে হবে না আপনি যে মতামত অবস্থায় এখানে দোকানে ঢুকে টাকা লইতে আছেন আপনার বদ উদ্দেশ্য আরে সেই বদ উদ্দেশ্য মানে মদ আমি সরকারি